খুবই সাধারণ একটা ট্রিক্স এবং অসাধারণ কার্যকর শেয়ার করে দিলাম আপনাদের। যারা এই কাজগুলো করেন তাদের জন্য অনেক হেল্প হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হচ্ছে পোকো এক্স টু। এই ফোনটির সমস্যা হচ্ছে বিভিন্ন সমস্যা করে, টাচে কাজ করে না, মাঝে মাঝে আবার ক্যামেরায় সমস্যা করে, ক্যামেরা গেলে সাদা হয়ে যায়। তো এই ফোনটা মোস্ট কমন একটা প্রবলেম, প্রসেসরের প্রবলেম। আর এই প্রসেসরের প্রবলেমগুলো ফিক্স করার জন্য প্রসেসরটা রিবল করতে হয়। ফোনটা কিন্তু রানিং রয়েছে, একটু আপনাদের দেখিয়ে নিই। এই ফোনটা এখনো কিন্তু অন হয়। তো এই ধরনের ফোন কিভাবে আমরা খুব সহজে রিস্ক ছাড়া ফোনটাকে অন করতে পারি, পুনরায় আবার বা ডেড ফোনটা চালু করতে পারি, অথবা ক্যামেরার প্রবলেমটা ফিক্স করতে পারি। দেখুন অন আছে, মানে তো এই ফোনটা আমরা প্রসেসর রিবোলিং করব উইদাউট রিস্ক। ইনশাআল্লাহ চেষ্টা করব যে সুন্দরভাবে কাজটি করে নিরাপদে ফোনটি আবার অন করতে এবং যে সমস্যাটি রয়েছে সেটা সমাধান করতে। প্রথমে আমি এখানে যে কপারের একটা পেপার থাকে, পেপারটা কেটে নিতে হবে, অন্যথায় প্রসেসরটা এখান থেকে উঠানো যাবে না। তো আমি যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নিচ্ছি। আমি একটু ড্রিল করে নেব, কারণ এখানে খুব সুন্দর ফিনিশিং করে কাটতে গেলে ড্রিলের প্রয়োজন রয়েছে। মাইক্রোস্কোপে চলে যাই। ড্রিল দিয়ে হালকা করে কেটে নিলাম। এবার আমি পরিষ্কার করে নিয়ে তারপর যে অংশটা কাটলাম এটাকে এখান থেকে বিচ্ছিন্ন করে নেব সুন্দর করে। দেখেন এগুলো হচ্ছে হাতের কাজ, হাতের কাজ যত সুন্দর করে করা যাবে ততই ভালো। এক একজনে এক এক কৌশলে সুন্দরভাবে কাজগুলো করেন। তবে এই টিনগুলো কাটার সময় খুবই সতর্ক থাকতে হবে, হাত কেটে যায় অনেক সময়। এটা কিন্তু লক্ষ্য করে তারপর কাটা উচিত। যা হোক, আমার আশেপাশে মোটামুটি পরিষ্কার হয়ে গেল। এবার একটু গ্লু কাটার যেহেতু এখানে দিতে হবে, যে কারণে একটু আমি পরিষ্কার করে নিচ্ছি সাইডটা। এবার গ্লু কাট করার জন্য ওয়াইসিএস এসএমডিটা ব্যবহার করছি। গ্লু কাট করার জন্য আমরা যে ব্লেডটা ব্যবহার করছি এটা হচ্ছে আমার মডিফাই করা ব্লেড। চেষ্টা করি সুন্দরভাবে কাজের জিনিসগুলো নিজের মতো করে করে নিতে। ধীরে ধীরে, কোনো তাড়াহুড়া নাই, খুব শান্তভাবে আমি কাজটি করার চেষ্টা করছি। দেখুন এখানে আমি কোনো রেস করছি না যে আমাকে 5 মিনিটে কাজটি শেষ দিতে হবে বা 10 মিনিটে শেষ দিতে হবে, এরকম কোনো আমার কোনো প্রতিযোগিতা নেই। আমার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে কাজটা যেন খুব সুন্দরভাবে সাকসেসফুলি কাজটি সম্পূর্ণ হয়। এই থিমটা মাথায় নিয়ে কাজ করা উচিত, বা যখন কাস্টমারের কাজটা করি তখন এটাই করা উচিত। এবং কি দ্রুত গতিতে কাজের যে গতি সেটা অটোমেটিকলি বেড়ে যাবে যখন একজন মানুষ কাজ করতে করতে সেই কাজটা তার টোটাল কন্ট্রোলে চলে আসবে। তো আমরা এবার প্রসেসর হিট আপ করবো। এখানে প্রথমে আমি একটা হিট অ্যাপ্লাই করছি 370 ডিগ্রি, 370 ডিগ্রি টেম্পারেচার এবং 70 ইয়ার। তো এসএমডি আমরা নজলটা ব্যান্ড নজল ইউজ করছি। এখানে খুব ইজিলি আমরা হিট করে নিচ্ছি। এখানে শিফট করলাম 400 ডিগ্রি টেম্পারেচার, 65 ইয়ার। আমি একটু টেস্ট অ্যাপ্লাই করবো হালকা করে, যেন
আমার আইসির কন্ডিশনটা আমি ভালোভাবে বুঝতে পারি। আমি বেশ কিছুক্ষণ হিট করে নিচ্ছি। এরপর আমি আরেক ধাপ টেম্পারেচার আপ করলাম। এটা হচ্ছে 439 এবং এয়ার আছে 60। এবার আমি প্রসেসরটাকে একটু উঠানোর চেষ্টা করব। এখনো পর্যন্ত শক্ত আছে আমার কাছে মনে হচ্ছে। তো আমি চেষ্টা করব যে প্রসেসরটা যখন হিট হয়ে যাবে বা বলগুলো মেল্ট হয়ে যাবে তখন তাৎক্ষণিকভাবে উঠিয়ে নেওয়ার। দেখুন আমি কিন্তু অলরেডি এখানে যে ব্লেডটা রয়েছে সেটা প্রেস করে রাখছি এবং খুব সুন্দরভাবে আইসিটি কিন্তু মেল্ট হয়ে উঠে গেল। খুবই সাধারণ একটা ট্রিক্স এবং অসাধারণ কার্যকর। শেয়ার করে দিলাম আপনাদের, যারা এই কাজগুলো করেন তাদের জন্য অনেক হেল্প হবে। কাজের অনেক কৌশল আছে, ভিন্ন ভিন্ন কৌশলে আমি আমার পুরনো ভিডিও আছে, দেখে বুঝতে পারবেন বিভিন্ন কৌশলে আমি কাজ করেছি। যেহেতু প্রসেসর নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছি, তো আমি বিভিন্ন কৌশল এক এক সময় এক একটা কৌশল অ্যাপ্লাই করি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এখান থেকে আপনাদের যদি কোনো কৌশল ভালো লাগে সেটা আপনারা কমেন্টে জানাবেন। আপনারা কোন কোন ওয়েতে কিভাবে কত টেম্পারেচার রেখে আপনারা এই প্রসেসরগুলো রিমুভ করেন বা ইনস্টল করেন সেটা আপনারা জানাতে পারেন কমেন্টে। মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে, আপনারা ভালো মন্দ সবই শেয়ার করতে পারেন। অসংখ্য কন্টেন্ট রয়েছে আমার। আমি দীর্ঘদিন যাবত অনলাইনে কাজ করছি। আর মাঝখানে যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছেন তারা তো জানেন যে মাঝখানে আমার চ্যানেলটা হ্যাক হয়ে যায়, জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, যে কারণে চ্যানেলটা দীর্ঘদিন বন্ধ ছিল। আর সেজন্যই কিন্তু চ্যানেলের রিচ অনেক কমে আছে। তারপরে আমি ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করছি, কারণ দীর্ঘদিন যাবৎ কিছু মানুষের সাথে পরিচয়, ভালো লাগা ভালোবাসা তৈরি হয়েছে, যাদেরকে আসলে মিস করি অনেক। এবং নানা রকম ঝামেলার মধ্যে দিয়ে আমার কর্মজীবন আমি কন্টিনিউ করছি। তো মাদারবোর্ড অলরেডি একদম ঝকঝকে চকচকে হয়েছে, প্রতিটা বল এবং প্রতিটা কর্নার পরিষ্কার করে ফেলেছি। এবার আমরা প্রসেসরটার দিকে যাব। প্রসেসরটা যে আঠা রয়েছে এটাকে ক্লিন করতে হবে। এখানে সোল্ডারিং আয়রন এবং কি যে এসএমডি রয়েছে ওয়াইসিএস, সেটার কম্বিনেশনে আমি এটা ক্লিন করছি। শুধুমাত্র সোল্ডারিং আয়রন দিয়েও ক্লিন করা যায়, এভাবে ক্লিন করতে হবে। যা হোক, আমি আপনাদেরকে খোলামেলা দেখানোর চেষ্টা করছি যে সমস্যাগুলো কিভাবে তৈরি হয় এবং কিভাবে সহজে কাজ করা যায়। তো লাইভের মতো করে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন, তাহলে এভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আসলে একটা ভিডিও মেক করা অনেক কঠিন ব্যাপার বর্তমান সময়ের জন্য। অনেকেই এআই কন্টেন্ট তৈরি করছেন, এআই দিয়ে খুব অল্প সময়ের ভিতরে অনেক কিছু করে ফেলা যায়, আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু এআই কন্টেন্ট তো এআই কন্টেন্টই হবে, আর জেনুইন একটা কন্টেন্ট সেটা কিন্তু অনেক মূল্যবান, যেটা এআই দিয়ে কখনোই সম্ভব না। এখন এআই দিয়ে ভিডিও তৈরি করা সম্ভব, বাট এআই দিয়ে তো কাজ করা সম্ভব না। এই ধরনের কাজগুলো করতে গেলে অবশ্যই এটা প্র্যাকটিক্যালি কাজের যে অভিজ্ঞতা সেটার প্রয়োজন রয়েছে। যাই হোক, আমি আইসিটা রিভলভ করে নিচ্ছি। আইসি রিভলের জন্য আমি টিপিডি ইউজ করছি, 199 টু ইউইউএল এর পেস্ট ইউজ করছি। আর এটা একটু ড্রাই করে নিয়েছি যেন এক চান্সে আমি রিভলটা করে নিতে পারি খুব সহজে। এবং দেখুন আমি কিন্তু খুব মসৃণভাবে প্রতিটি বলে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। আইসিটা রিভলভ করে নেব। রিভলের জন্য আমি যে হিট অ্যাপ্লাই করছি সেটা রিভলিং বা সবসময় যে হিট ব্যবহার করে থাকি 400 ডিগ্রি টেম্পারেচার ইউজ করেও আমি অনেক সময় রিভলভ করে থাকি। বেশিরভাগ সময় আমার আইসি রিভলিং কিন্তু হয়েছে।
জাস্ট আমি একটু অপেক্ষা করলাম, এখানে দেখলাম একটা বল কিন্তু এখানে কানেক্ট হয়নি, যে কারণে এটা আমি আরেকবার দিয়ে নিব এবং হালকা একটু ফ্লাক্স ব্যবহার করব, এতে করে প্রতিটা বল আরো সুন্দরভাবে কানেক্ট হবে। তো যখন আমরা রিবল করব, রিবলের সময় বল ঠিকঠাক মতো কানেক্ট হয়েছে কিনা এটা এই প্লেটটা উঠানোর সময় আমরা বুঝতে পারি। স্টেনসিল যখন আমরা উঁচু করব তখন কিন্তু বুঝতে পারি যে ঠিক মতো বসেছে কিনা। দেখুন প্রতিটি বল ঠিকঠাক মতো হয়েছে এবং জাস্ট যেভাবে বলগুলো হয়েছে এইভাবে আমি কিন্তু এখন ইনস্টল করে দিব, কারণ হালকা একটু ফ্লাক্স ব্যবহার করেছি, আর কোনো কিছুর প্রয়োজন নেই। তো মাদারবোর্ডও রেডি আছে, মাদারবোর্ড পরিষ্কার আছে কিনা দেখে নেওয়া প্রয়োজন, কারণ একটা বলের মধ্যে হালকা একটু ময়লার কারণে অনেক সময় একটা বল কানেক্ট পায় না। তো এখানে হালকা একটু ফ্লাক্সের ব্যবহার করতে পারি, খুবই সামান্য কোনো। তো আমরা এবার আইসিটাকে সরাসরি বসিয়ে সোল্ডার করে দিব, সোল্ডারিং করে দিলেই আইসিটা ঠিকঠাক মতো কানেক্ট পেয়ে গেলেই আমাদের কাজ শেষ। তো আমি খুব সুন্দরভাবে এটাকে সোল্ডারিং করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু আশেপাশে ঢাকা আছে, আমি 400 ডিগ্রি টেম্পারেচার ইউজ করছি এখানে আইসি ইনস্টল করার জন্য। খুবই যত্ন সহকারে এই কাজগুলো করতে হয়। প্রসেসর রিবোলিং এর কাজ খুব সহজ আবার খুব কঠিন, বিশেষ করে যারা এই কাজগুলো প্রতিনিয়ত করেন তাদের জন্য হয়তো এটা সহজ হতে পারে, কিন্তু যারা নতুন করে শুরু করছেন তাদের জন্য এটা একটু কঠিন। বিশেষ করে রানিং ফোনগুলা কাজ করতে গিয়ে যদি ডেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা খুব ভয়াবহ অবস্থা তৈরি হয়। কারণ এখন একটা ফোন, অন ফোন যদি ডেড হয়ে যায় কাস্টমার কিন্তু মেনে নিতে চায় না, অবশ্যই ডেট রিস্ক নিয়ে কাজ করতে হয়। তো আমি চেষ্টা করছি, এটা একজন টেকনিশিয়ান ফোন আমাকে দিয়েছে, বাকি ক্যামেরা সহ অন্যান্য কিছুই দেয়নি, শুধু মাদারবোর্ড আর ডিসপ্লে দিয়েছে। এবং টেকনিশিয়ানরা এখন অনেকেই জানে যে কোনটার কি কাজ করতে হয়, যে কারণে খুব সহজ হয়ে গেছে ব্যাপারটা। তো আমার আইসি ইনস্টল শেষ, চলুন এবার আমরা মাইক্রোস্কোপ থেকে বেরিয়ে আসি এবং আমরা একটু ঠান্ডা করে নেব। প্রচুর গরম আর শীত অবস্থায় কিন্তু আমাদের কিছু করা যাবে না। এখানে যে প্যাডটা ছিল সেটা লাগিয়ে দিলাম এবং উপরের যে কপার থাকে কপারের লেয়ারটা আমি লাগিয়ে দেব, এতে করে ফোনটা একদম আগের মতোই পারফরমেন্স দিবে। বিশেষ করে হিটের ব্যাপারটা অনেকেই ভয় থাকেন, সঠিকভাবে সুন্দরভাবে কাজ করলে সেই ফোনগুলো কিন্তু রিপেয়ার করার পরেও আবার দীর্ঘদিন ভালো চলে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, 3-4 বছর আগে থেকে কাজ করছি এবং প্রথম দিকে যখন যে কাজগুলো করেছিলাম এই কাজগুলোও কিন্তু এখনো পর্যন্ত চলছে। তো অনেকেই এখনো সেগুলোতে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করেন। তো আমি এবার ডিসপ্লে প্যানেলে বসাচ্ছি, আশা করি ফোনটা অন হবে। তো আপনাদের কি মনে হয় ফোনটা অন হবে কিনা? যদি ফোনটা অন হয় তাহলে অবশ্যই একটা লাইক বাটনে প্রেস করে দিবেন। লাইক কমেন্ট এগুলো তো আসলে চেয়ে চেয়ে নেওয়া ব্যাপার না, যদি ভালো লাগে মানুষ অবশ্যই লাইক করবে। আলহামদুলিল্লাহ দেখুন ফোন লোগো আসছে। এই যে কাজগুলো, এই প্রবলেমগুলো এভাবে কিন্তু আমরা ফিক্স করে নিতে পারি, আমরা চাইলেই সমস্যাগুলো ফিক্স করে নিতে পারি এবং খুব সুন্দরভাবে কাজটি করতে পারি। তো ফোনটা অন হয়েছে, এই যে দেখুন ঠিকঠাক মতো কাজ করছে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।